মিয়ানমার বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন এক দেশ। গত কয়েক বছর ধরে গৃহযুদ্ধে জর্জরিত দেশটি। জান্তা সরকারের সঙ্গে সশস্ত্র যুদ্ধে জড়িয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। দিন দিন বেড়েই চলেছে যুদ্ধের ব্যাপ্তি। সামনে আসছে মিয়ানমার ইস্যুতে পরাশক্তিগুলোর দ্বন্দ্ব। এমন পরিস্থিতিতে খবরের শিরোনাম হয়েছে জান্তা সরকারের হাতে বন্দী মিয়ানমারের সাবেক গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির বাড়ি। ইয়াঙ্গুনের ইনিয়ে লেকের পাশে প্রায় 2 একর জায়গার ওপর মনোরম এই বাড়িটি তৃতীয়বারের মতো বিক্রির চেষ্টা মুখ থুবড়ে পড়ে। হেরিটেজ হাউসের মতো এই বাড়িটি কিনতে কেউ আসেনি, তাই নিলামের দায়িত্বে থাকা কর্মকর্তারা চলে গেলেন খালি হাতে। 2025 সালের 5 ফেব্রুয়ারি ন্যূনতম $14 কোটি দাম ধরে বাড়িটি বিক্রির জন্য নিলাম শুরু করে জান্তা সরকার। 1947 সালে সুচির বাবা মিয়ানমারের স্বাধীনতার নেতা জেনারেল অং সান নিহত হবার পর তার মা খিনকি ছেলেমেয়ের নামে বাড়িটি দিয়ে দেন। মিয়ানমারের ইতিহাসে বাড়িটি একটি বিশেষ জায়গা দখল করে আছে। 1988 সালে তৎকালীন জান্তা সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের সময় জনপ্রিয় হয়ে ওঠেন অং সান সুচি। এরপর তাকে বাড়িটির জীর্ণ 4 দেয়ালের মাঝে টানা 15 বছর গৃহবন্দী করে রাখা হয়। সে সময় সুচির স্বামী ও সন্তানরা ইংল্যান্ডে ছিলেন। পরিবার থেকে বিচ্ছিন্ন সুচি বন্দিদশায় পিয়ানো বাজিয়ে, গোয়েন্দা উপন্যাস পড়ে এবং ধ্যান করে সময় কাটাতেন। 2000 সালে এই বাড়িটি নিয়ে সুচির ভাই অং সান উ এর সাথে বিরোধ তৈরি হয়। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়ায় অবস্থিত মার্কিন নাগরিক। সুচি নিজের ক্ষমতা বলে পুরো বাড়ি দখল করে রেখেছেন বলে অভিযোগ করেন তার ভাই। তাই বাড়িটির অংশ পাওয়ার জন্য আদালতে মামলা করেন। আদালত 2016 সালে সম্পত্তিটি 2 ভাইবোনের নামে সমানভাবে ভাগ করে রায় দেন। অং সান উ এই বাড়ি বিক্রি করে অর্থ ভাগাভাগি করার জন্য এরপর বেশ কয়েকবার আদালতে যান, কিন্তু একজন বিদেশি নাগরিক হিসেবে অং সান উ আইনত এটির মালিকানা বা বিক্রির অনুমতি পাননি। 2010 সালে বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর সুচি ওই বাড়িতেই থাকতেন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, সাংবাদিক, কূটনীতিক সহ বিভিন্ন বিদেশি নেতার সঙ্গে সেখানেই তিনি সাক্ষাৎ করেছেন। 2021 সালে সামরিক বাহিনী সুচিকে ক্ষমতা থেকে সরিয়ে আটক করার পর আদালত অং সান উ এর বিশেষ আপিলের প্রেক্ষিতে নিলামের অনুমতি দেয়। জান্তা সরকারের প্রতি পূর্ণ সমর্থন করে অং সান উ আবেদন করেন নিলাম থেকে প্রাপ্ত অর্থ যেন 2 ভাইবোনের মাঝে সমানভাবে ভাগ করে দেয়া হয়। তবে রিয়েল এস্টেট এজেন্টরা বলছেন অভিজাত ইয়াঙ্গুন অঞ্চলে এই আকারের সম্পত্তির দাম $10 থেকে $20 লাখ হতে পারে। সামরিক অভ্যুত্থানে সৃষ্ট গৃহযুদ্ধের ফলে মিয়ানমারের অর্থনীতি ভেঙে পড়ার পর ক্রমেই জীর্ণ হয়ে পড়া বাড়িটির জন্য কেউ $14 কোটি ব্যয় করতে রাজি নয়। তবে মিয়ানমারের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা জেনেও জান্তা সরকার কেন বাড়িটির দাম এত বেশি হাঁকাচ্ছে তাও স্পষ্ট নয়। এদিকে মিয়ানমারের আইন প্রণয়নকারী সংসদ সদস্যদের সংস্থা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট সতর্ক করেছে ঐতিহাসিক এই সম্পত্তির বিক্রয়, ক্রয় বা ধ্বংস করা বেআইনি এবং এর পরিণতি হবে গুরুতর। তারা মনে করে পারিবারিক বিরোধ এবং রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়েছে গণতন্ত্রের প্রতীক হিসেবে খ্যাত এই বাড়ি। 2021 সালের ফেব্রুয়ারি মাসে মিয়ানমার ক্ষমতা পুনর্দখলের পর সামরিক বাহিনী সুচিকে গ্রেপ্তার করেছিল। নোবেলজয়ী সুচি এখন রাষ্ট্রদ্রোহ, ঘুষ কেলেঙ্কারি, আইন লঙ্ঘন সহ বিভিন্ন অপরাধে 27 বছরের জেল খাটছেন। সুচিকে কোথায় রাখা হয়েছে জান্তা সরকারের পক্ষ থেকে তা জানানো হয়নি। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।